আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান আকন, পেডিয়াট্রিক অপথলমোলজি, স্কুইন্ট অ্যান্ড ফ্যাকো সার্জন, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরায় কর্মরত আছি। আজ আমি কথা বলবো শিশুদের চোখ ফুলে যাওয়ার কারণ, এর লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে। তো প্রথমে আসি, শিশুদের চোখ কেন ফোলে বা হঠাৎ করে ফুলে যায় কেন? এগুলোর অনেকগুলি কারণ রয়েছে। খুব কিছু কিছু কারণ আছে খুবই সাধারণ কারণ, এবং কিছু কিছু খুবই সিরিয়াস বা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে থাকে। প্রথমে আমরা জেনে নেই যে কি কি সাধারণ কারণ আছে। সাধারণত চোখে যদি কোনো কারণে চোখের যে পিসি আছে বা আইল্যাশ বলে থাকি, এতে যদি কোনো ইনফেকশন হয়, অথবা চোখে যদি কোনো আঘাত লেগে থাকে, অথবা চোখের যে সাধারণ আমরা চোখ ওঠা বলে থাকি বা চোখের প্রদাহ, এ কারণে কিন্তু চোখের পাতা ফুলতে পারে। এছাড়া আরেকটি কারণ আছে, অনেক সময় পোকামাকড় বা কোনো পিঁপড়ে কামড় দিলে কিন্তু চোখের পাতা ফুলে যায়। আরেকটি হচ্ছে অ্যালার্জি জনিত কারণে, হঠাৎ কোনো কারণে কোনো বিশেষ খাবারে বা ধুলোবালিতে হঠাৎ করে চোখে অ্যালার্জিক রিয়াকশন হলে চোখের পাতা ফুলে যেতে পারে। আরেকটি কারণ আছে আমাদের মুখের চারপাশে যে সাইনোসাইটিস বলে থাকি, শিশুদের যে এই সাইনোসাইটিস গুলি প্রায় সময় প্রদাহ হয়, এবং এই প্রদাহের কারণে অনেক সময় ওই সাইনোসাইটিস থেকে চোখের সেলুলাইটিস জাতীয় রোগ ডেভেলপ করতে পারে। এটি কিন্তু খুবই মারাত্মক জিনিস। এবং আরেকটি কারণ হয়ে থাকে অনেক সময় যে দেখা যায় যে চোখের যে আমাদের নেত্রনালীটা থেকে থাকে, এই নেত্রনালীর ইনফেকশনের কারণে কিন্তু চোখের পাতা ফুলে যায়। এবং এই সমস্ত কারণগুলো কিন্তু কমনলি আমরা পেয়ে থাকি। এছাড়া যদি শারীরিকভাবে সে অসুস্থ থাকে বা কোনো ভাইরাল ইনফেকশন হয়, সেক্ষেত্রেও চোখ ফুলে যেতে পারে। এই চোখ ফোলাটা চোখের দুই পাতাতে হতে পারে, অথবা যে কোনো একটি পাতায় হতে পারে, একটি চোখ বা দুটি চোখে হতে পারে। চোখের পাতা ফোলার লক্ষণ কি? চোখের পাতা ফোলার কয়েকটি লক্ষণ আছে। তার মধ্যে সবচেয়ে যেটা একদম প্রকাশ্য বা যেটাকে সবচেয়ে সহজে দেখা যায়, সেটা হচ্ছে চোখের দুটি উপরের পাতা বা নিচের পাতা যে কোনো একটি ফুলে চোখ বন্ধ হয়ে যায় অনেক সময়, এবং চোখের ভেতর থেকে ময়লা বা ডিসচার্জ হয়ে থাকে, এবং চোখের ভেতরটা যে সাদা অংশ থাকে সেটা লাল হয়ে যায়, এবং চোখ দিয়ে পানি পড়ে অনবরত, এবং এর সাথে ব্যথা থাকতে পারে। অনেক সময় যদি অ্যালার্জির কারণে হয়ে থাকে তখন ব্যথা নাও থাকতে পারে। তো এই লক্ষণগুলো সাধারণত শিশুদের চোখের পাতা ফোলার সাথে সংশ্লিষ্ট থাকে। তো এই লক্ষণগুলো পেলেই আমরা সাথে সাথে দেখাবো। শিশুদের চোখের পাতা ফোলার চিকিৎসা কি? প্রথমেই আমরা চোখের পাতা ফোলার যে চিকিৎসা হিসেবে আমরা চোখেরটাকে এক্সামিন করে থাকি বা পরীক্ষা করে থাকি। তো এই পরীক্ষা করার জন্য আপনারা দ্রুতই আসলে যে চোখের পাতা ফোলার আমরা যে কারণগুলো বলেছি, অনেকগুলি খুব মারাত্মক কারণ থাকে, সুতরাং দ্রুত দেখতে হয়। এবং প্রথমে আমরা আমাদের বিশেষ যন্ত্র বা স্লিট ল্যাম্পের সাহায্যে চোখের আমরা বিভিন্ন অংশ দেখি যে কি কারণে এটি ফুলেছে। আমরা চোখের পাতায় যদি কোনো কারণ থেকে থাকে সেটা বের করি, বা স্লিট ল্যাম্পের সাহায্যে আমরা দেখি যে চোখের কর্নিয়ায় কোনো আঘাত আছে কিনা, বা চোখের যে কনজাংটিভা বা অন্য কোনো অংশে কোনো ধরনের কোনো প্রদাহের লক্ষণ আছে কিনা। এছাড়া আমরা পুরো মুখটাই আসলে পর্যবেক্ষণ করি এবং এক্সামিন করে দেখি যে সাইনোসাইটিস বা অন্য যেসব কারণ আমরা বলেছি সেগুলো আছে কিনা। এবং অনেক সময় প্রয়োজনে দেখা যায় যে আমরা তাকে কিছু স্পেশাল টাইপের ড্রপ, যেটাকে অক্সিবুপ্রোপিন বলা হয়, এটা দিয়ে তার কিন্তু ব্যথাটা কমিয়ে দিয়ে তারপর আমরা স্লিট ল্যাম্পের সাহায্যে চোখটা পরীক্ষা করে দেখি যে আসলে কি কারণে তার চোখটা ফুলেছে। কারণ এই কারণটা বের করার ফলেই কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত যদি প্রদাহজনিত কারণ বা ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপস মুখে এবং চোখের ড্রপ দিয়ে চিকিৎসা করি। এর সাথে সাথে ব্যথা নাশক কিছু ওষুধ, এবং আমরা আরেকটা কিছু যেমন হট কম্প্রেশন, অন্যান্য কিছু চোখের স্পেশাল কিছু মলম বা অয়েন্টমেন্ট থাকে, সেটা দিয়ে থাকি। এবং আসলে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে চোখের ভেতরে যে কারণে হয়ে থাকুক না কেন, ওই কারণগুলো নির্ণয় করে তার চিকিৎসা করে তাকে আমরা সুস্থ করি বা তার চিকিৎসা দিয়ে থাকি। কারণ যদি সঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে এটা অনেক সময় দেখা যায় যে চোখের চারপাশে যে বিভিন্ন অংশ রয়েছে সেটাতে প্রদাহ তৈরি করে অনেক সময় ব্রেনে মেনিনজাইটিস বলে থাকি, বা খুবই ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে পারে। অনেক সময় দেখা যায় যে হাসপাতাল পর্যন্ত ভর্তি করতে হতে পারে। সুতরাং চোখের পাতা যদি ফুলে যায় শিশুদের, তাহলে দেরি না করে দ্রুত আমাদের এখানে দেখাবেন, আমরা কারণ নির্ণয় করে চিকিৎসা করবো এবং তার চোখটি ভালো হয়ে যাবে। শিশুদের চোখের পাতা ফুলে যাওয়ার ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? আসলে আমরা কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেই যে এতে চোখ আক্রান্ত হতে পারে, এই জন্য আমরা কিন্তু সতর্ক থাকতে পারি। যেমন যদি সাইনোসাইটিসের কারো সমস্যা থেকে থাকে, অথবা নেত্রনালী কোনো সমস্যা থেকে থাকে, বা অনেক সময় দেখা যায় তার চোখের পিসিতে ঘন ঘন ময়লা হয়, বা তার অ্যালার্জিক প্রবলেম আছে, বা বারে বারে ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে কারণগুলো বললাম আমি, যেমন সাইনোসাইটিস থাকলে তার আগে থেকে চিকিৎসা নিলে তাহলে চোখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
বা তার যদি নেত্রনালীর সমস্যা থাকে তাহলে তার নেত্রনালীর চিকিৎসা করে তার চোখ ইনভলভ হবে না। তাছাড়া অন্য যে কারণগুলো আছে, যেমন চোখের আইল্যাশ গুলো আছে, এগুলোকে আসলে আমরা যদি আইল্যাশের লিড হাইজিন মেনটেন করতে পারি বা চোখটা পরিষ্কার রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকি এড়ানো সম্ভব। এবং তার যে আসলে তার সুস্থ যে পরিবেশ, শারীরিক যে তার কিছু শারীরিক আউটডোর অ্যাক্টিভিটিস করানো এবং আপনার ডিভাইস থেকে একটু দূরে রাখা, এবং দেখা যায় যে সময় মতো চুলের খুশকি বা চোখের আইল্যাশগুলো পরিষ্কার রাখা, এগুলো করলে কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই চোখের শিশুদের চোখে ফোলার যে মারাত্মক যে ঝুঁকিগুলো আছে সেখান থেকে আমরা প্রতিকার পেতে পারি। তো আমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখবো এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে শিশুদের এই যে চোখ ফোলার মতো মারাত্মক রোগ থেকে আমরা বাঁচতে পারবো। ধন্যবাদ।